আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আর আমার আজকের ব্লগটি হচ্ছে ঈদ প্রিপারেশন ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা একটু খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর সারা রাত্র বৃষ্টি হয়েছে। তো দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। আর আজকে হচ্ছে 27শে রোজা, তো আগের দিন যেহেতু বেজরাত্র ছিল, তো বেজরাত্রে সারা রাত্রই সজাগ ছিলাম। তো যার কারণে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেল। ভেবেছিলাম একটু সকাল সকাল উঠবো, উঠে ঈদ প্রিপারেশনটা শুরু করে দিব। তো আজকে আমি ঘর ডেকোরেশন করব, ঈদের ডেকোরেশন। তো আমি প্রথমেই ঘুম থেকে উঠে আপনাদেরকে দেখাচ্ছিলাম ঘরটার কেমন হয়ে আছে। তো আজকে একটু ঈদের জন্য ক্লিনিং করব, আর যেটা যেটা ডেকোরেশন করার দরকার সেটা আমি করে নিব। কারণ 2 দিন আগে থেকে যদি শুরু না করি পরে হয়তো বা আমার অনেক কাজ দেরি হয়ে যাবে। তো যেন প্রেশার না পড়ে শরীরের উপরে, তো আমি 3-4 দিন আগে থেকেই শুরু করেছি। আর ডেজার্ট বানানোটাও আমি 2-3 দিন আগে থেকেই শুরু করেছি, যেন আমার সব কিছু সুন্দরভাবে যা যা প্ল্যান করেছি যেটা যেটা বানাবো সুন্দরভাবে যেন হয়ে যায়, আর শরীরের উপরে যেন প্রেশারটাও না পড়ে। কারণ যেহেতু এখানে সব কিছুই আমাদের একা হাতে করতে হয়, হেল্পিং হ্যান্ড নেই। তো সব কিছু একটু আগে থেকে শুরু করলে অনেক সময় সব কিছু সুন্দর করে কমপ্লিট হয়, যদিও একটু কষ্ট হয়ে যায়। আসলে ঈদ আসলে বা কোনো প্রোগ্রাম আসলে একটু কষ্টই হয়ে যায়, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক সুন্দরভাবেই সব কিছু করিয়ে দেন। এই তো সব কিছু এখন আমি ফার্নিচার আমি সব কিছু মুছে নিব। তো মুছে আমি সব কিছু আবার জায়গা মতো রেখে দিব। তো এই কাজটা আমি আগেই করছি, কারণ যখন আমি কিচেনে চলে যাব তখন আর এই কাজগুলো করতে ইচ্ছে করবে না। কারণ কিচেনে কাজকর্ম করা শুরু করলে আমার শুধু ওইসব কাজই করি, তো অন্যান্য কাজ আর করতে ইচ্ছা করে না। তখন আর শরীরে এনার্জি থাকে না, তখন মনে হয় যেন ওটাই শেষ করি। তো এখন যদি ঘরটা পরিষ্কার না করি, হয়তো বা ঈদের দিন সকালবেলা আমি অনেক দৌড়ের উপরে থাকব, তো এই কাজগুলো আর হবে না। তো আমি চাচ্ছিলাম সব কিছু যেন চকচকা থাকে। আর ঈদের একটা দিন, এই দিনে সব কিছু আমি চাচ্ছিলাম যেন পরিষ্কার করে সব কিছু সুন্দরভাবে হয়। তো যার কারণে আমি আজকে ঘুম থেকে উঠে আগেই সব কিছু রান্না করার আগেই, কিচেনে যাওয়ার আগেই আমি ঘরটা ক্লিনিং করে তারপরে পরিষ্কার করে নিচ্ছি আর একটু ভ্যাকিউম করে নিচ্ছি। আর যে কোনো অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম যদি থাকে আমার বাসায়, তো আমি চেষ্টা করি আগেই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখতে, এতে করে পরে আর ঝামেলা হয় না। অনেক সময় রান্না বান্না করতে করতে আর এই কাজগুলো করার এনার্জি থাকে না, তো যার কারণে আমি আগেই ঘরগুলো পরিষ্কার করে নিই। আর ঈদ বলে কথা, ঈদের একটা দিন, এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় আনন্দের একটা দিন। তো সারা মাস রোজা রেখে ঈদের দিনটা যদি সুন্দর করে সব কিছু করা হয় তাহলে অনেক আনন্দ লাগে। আর ঈদের দিন সবাই সবার বাসায় যাওয়া হয়, সবাই সবার বাসায় আসে। তো এই দিনটা হচ্ছে একটা সবচাইতে বড় আমাদের জন্য আনন্দের একটা দিন, আমাদের মুসলিমদের জন্য। তো এই দিনটার মধ্যে যেন কোনো কিছু কমতি না থাকে, তো সেই চেষ্টাটাই করি সব সময়। আসলে ছোটবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছি, আমাদের মা চাচিরা রমজানের আগে সব সময় ঘর ডিপ ক্লিনিং করে, আর ঈদের আগে সব সময় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ডিপ ক্লিনিং করে রাখে। আর নতুন চাদর সব কিছু চেষ্টা করা হয় নতুন নতুন করে লাগানো, পর্দা থেকে শুরু করে সব কিছুই সুন্দর করে নতুন জিনিস কিনে তারপরে ঘরটাকে সাজাতে। তো এগুলো দেখে দেখেই বড় হয়েছি, তো এগুলো না করলে তো ভালো লাগবে না। আর তো বিদেশের বাড়ি আমাদের, তো এগুলো তো আরও আগেই করা লাগবে, কারণ যেহেতু এখানে বিদেশের বাড়ি একটা বিধর্মী দেশ। তো এখানে বাচ্চাদেরকে বোঝানোর জন্য আমাদের এগুলা করে রাখলে বাচ্চারা বুঝবে যে না, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ঘর সাজানো, আর ঈদ মানেই মজার মজার রান্না করে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা, সবাই সবার বাসায় যাওয়া। তো এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের বাচ্চারাও ভবিষ্যতে এগুলা করবে। তো সেটাই সবসময় চেষ্টা করি যেন আমাদের বাচ্চারাও আমাদের যেই আনন্দগুলো ঈদের, এগুলো যেন ওরাও ভাগাভাগি করে, যখন ওরা বড় হবে তখন যেন এগুলা করে। আর তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করি আমাদের বাংলাদেশের মতোই ঈদের আনন্দটা উদযাপন করার জন্য, সবার সাথে একসাথে ভাগাভাগি করার জন্য ঈদের আনন্দটা। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমরা এখানে যে কয়জন ফ্যামিলি একসাথে চলাফেরা করি, সবাই সবার বাসায় ঈদের দিনটা যাওয়া হয়,
সবাই সবাই বাসায় একসাথে হওয়া হয়। তো এটাই তো একটা আনন্দ, বাচ্চারা নতুন জামা কাপড় পরে তারপরে সবাই সবার বাসায় যায়, ঈদের জামাত আদায় করে ছেলেরা মসজিদে যেয়ে। তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকটাতে আমার হাজব্যান্ড একটু ভ্যাকিউম করে দিচ্ছে, আর আমি এদিকটাতে সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর সোফার কুশনগুলোও আমি চেঞ্জ করে নিয়েছি। যে সোফার কুশনগুলো হোয়াইট কালারের কুশনগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে তারপর আমি সেখান থেকে যেই কুশনগুলো কিনেছি সেই নতুন কুশনগুলোও আমি লাগিয়ে নিয়েছি। তো এখন আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিব। আর এই তো এই রানারটা আমি সেন থেকে কিনেছি, এটাও বিছিয়ে দিলাম। তো রানারটা আমার এত ভালো লেগেছে, দেখতেও খুবই সুন্দর লাগছে, আর আমার চেয়ারের সাথে ঘরের সাথে খুবই সুন্দর করে মানিয়েছে। এই তো ঈদ লেখা এই সিগনেচারটা আমি দিয়ে দিলাম। সব কিছু আগের মতোই রেখেছি, শুধু হালকা পাতলা একটু চেঞ্জ করেছি, বেশি চেঞ্জ করা হয়নি। আর যেহেতু সব কিছু নতুনভাবেই আমি রমজানে ডেকোরেশন করেছি, তো যার কারণে আর অত বেশি কিছু চেঞ্জ করা হয়নি। আর এই তো ঈদ লেখা এই বক্সগুলো আমি অ্যামাজন থেকে কিনেছিলাম গত বছর। তো এই বক্সগুলো আমি সুন্দর করে যত্ন করে প্যাকেট করে রেখে দিয়েছিলাম, যেন এর পরের বছরও সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। তো এই বক্সগুলো বের করে নিয়েছি, এখন এই বক্সগুলো সুন্দর করে ডেকোরেশন করে নিব। আর এই বক্সগুলো যখন আমি ঘরে দিয়েছি এক কর্নারে, দেখতে আসলে খুবই ভালো লাগছে। তখন মনে হচ্ছিল যেন ঈদ চলেই এসেছে, তো ভালো লাগছিল অনেক। আর আজকে ঘর গুছাতে গুছাতেই, ঘর পরিষ্কার করতে করতেই আমার সারাদিন চলে গিয়েছে। মাঝখান দিয়ে আবার কতক্ষণ পর পর যখন নামাজের ওয়াক্ত হয় তখন আবার গিয়ে নামাজ পড়তে হয়েছে, এর ফাঁকি দিয়ে আবার ইফতার রেডি করতে হয়েছে। আর পুরো ঘরটা ভ্যাকিউম করে আজকে মুভ করে নিয়েছি, তো যার কারণেই দেরি হয়ে গিয়েছে। তো পুরো ঘরটা একদিনেই আসলে সব কিছু পরিষ্কার করাটা একটু কষ্টই হয়ে যায়, তো সারাদিন চলে গিয়েছে। আর ওয়েদারটাও যেহেতু আজকে বেশি ভালো ছিল না, তো কাজগুলো মনে হচ্ছিল আগাচ্ছিল না। এই তো এই বক্সগুলো আমি এই সাইডটাতেই রেখেছি, এই কর্নারে। তো ঘরটর মুভ করে তারপর আলো বাতাস পাস করে তারপর সব কিছু লাগিয়ে দিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই তো আমার ঘরের ফাইনাল ঈদ ডেকোরেশন লুক। তো সবার কাছে আমার এই ঈদ ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই তো ঈদ লেখাটা, ঈদ মোবারক লেখাটা আমার মেয়ে গত বছর বানিয়েছিল, তো সেটাও আমি ওই সাইডটাতে সোফার উপরে লাগিয়ে দিয়েছি। তো এই বক্সগুলা দেয়াতে আসলে আমার কাছে মনে হচ্ছিল সেই দিনই ঈদ, তো খুবই ভালো লাগছিল। তখন আমি বলছিলাম যে টিভিতে একটু ওই গানটা দেওয়ার জন্য, ওমর রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তো এই গানটা যখন শুনি তখন মনের ভিতরে এত ভালো একটা আনন্দ জাগে, ঈদের একটা আনন্দ। তো এই গানটা মনে হয় শুধু আমার না, প্রতিটা মানুষেরই এই গানটা অনেক পছন্দের গান। সারা মাস রোজা রেখে তো চাঁদ রাতে যখন এই গানটা শুনি তো মনের একটা আনন্দ এত সুন্দর করে জেগে ওঠে। আর তখন মনে হয় সারা দিন রোজা রেখে চাঁদ রাতের তখন রান্না বান্না করা ঈদের জন্য বা ডেজার্ট বানানোর এনার্জি অন্যরকম চলে আসে। তো খুবই ভালো লাগে আসলে গানটা শুনলে। তো এই তো আমার ফাইনালি ঘর ডেকোরেশন করা শেষ ঈদের জন্য। তো সবার কাছে কেমন লেগেছে আমার এই লিভিং রুমটা ডেকোরেশন করা।
তো এই তো ঘরটা ডেকোরেশন করে তারপরে আমি চলে এসেছি কিচেনে। তো এই মিষ্টি বানানোর রেসিপিটি আমি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা ছিল সেই দিনেরই ডেজার্ট বানানোর, এই মিষ্টি বানিয়েছি আমি। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো কিচেনে এসে প্রথমে আমি এই মিষ্টিটাকে কেটে তারপর আমি পরিবেশন করেছি। আর এদিকটাতে আমি জর্দার জন্য কিছু মিষ্টি বানিয়েও রেখেছি। এই তো গোল গোল করে নিচ্ছি ছোট ছোট করে। তো এগুলো আমি তেলে ভেজে তারপর চিনি শিরাতে দিয়ে দিব। তো এই ব্লগে আমি আসলে পুরোপুরি রেসিপিগুলো পুরোপুরি আমি ডিটেলসভাবে আমি দেইনি, কারণ ব্লগটি অনেক বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম একে একে ডেজার্টের আইটেমগুলো আমি ডিটেলসভাবে দেওয়ার জন্য। তো যেহেতু ঈদ চলে এসেছে, তো এখন আর ডেজার্টের আইটেমগুলো আমি ডিটেলসভাবে আর দেখাচ্ছি না। তো আমি পরের ব্লগগুলোতে আমি আস্তে আস্তে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা ডেজার্টই। আর মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে, প্রতিটা মিষ্টির ভেতরে খুব সুন্দর করে শিরাগুলো ঢুকেছে। আর ছোট ছোট করে বানিয়েছি, দেখুন চিনির শিরা ঢুকে কতটা বড় হয়ে গিয়েছে আর এতটা লোভনীয় হয়েছে। যেদিন বানিয়েছি সেই দিনই খাওয়া শুরু করেছি। তো লোভ সামলাতে পারছিলাম না, তো খেয়ে ফেলছিলাম। তো আমার মেয়েও এই মিষ্টিটা খুবই পছন্দ করে, আমারও খুবই পছন্দ। তো খুব সুন্দর করে মিষ্টিটা হয়েছে। এই তো দেখুন ভিতরে একদম রসে ভরা টইটুম্বুর হয়ে আছে। তো এই তো মিষ্টি বানিয়ে শেষ করে তারপরে আমি কিছু সন্দেশ বানিয়ে নিয়েছি, ক্ষীর সন্দেশ। তো এই রেসিপিগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আস্তে আস্তে। তো এই তো সন্দেশটা বানিয়ে তারপর আমি ক্ষীরটাকে তৈরি করছি সন্দেশের উপরে যে লেয়ারটা দেওয়ার জন্য। তো এই তো ক্ষীরটা তৈরি করে তারপরে আমি উপরে দিয়ে দিয়েছি। তো আজকে একসাথে কয়েকটা ডেজার্টই তৈরি করেছি। তো সবগুলো ডেজার্ট ডিটেলসে দিতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যার কারণে একটু একটু করে আমি শেয়ার করছি। তো আজকে আমি কি কি ডেজার্ট বানিয়ে রেখেছি। এই তো সন্দেশটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই রেসিপিটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব নেক্সটে। আর এদিকটাতে আমি কেক বানাবো ঈদের জন্য। তো ঈদ বলে কথা, তো ঈদের সময় কেক থাকবে না তা তো হয় না। তো এখানে আমি একটা স্পঞ্জ কেক বানিয়ে নিচ্ছি। তো স্পঞ্জ কেকটা বানিয়ে রাখলে ঈদের দিন সকালবেলা বা ঈদের আগের দিন রাত্রে আমি কেকটা ডেকোরেশন করব। তো কেকটা আমি ডেকোরেশন করব না, আমার মেয়েই করবে, যেহেতু ওর কেক ডেকোরেশন করতে খুবই পছন্দের একটি কাজ। তো এই কেক ডেকোরেশনটা আমি ওর জন্যই রেখে দিই। আর এই যে ডেজার্টগুলো বানাচ্ছি, আলহামদুলিল্লাহ এই ডেজার্ট বানানোর সময় আমার মেয়ে আমাকে অনেক হেল্প করেছে। তো খুবই হেল্প করেছে। আর এত কিছু বানিয়েছি, তো হয়তো বা ও হেল্প না করলে আমি এত কিছু বানাতে পারতাম না একা হাতে। তো এই তো আমি কেকের ব্যাটারটা তৈরি করে এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। আর এই তো জর্দাটাও আমি বানিয়ে নিয়েছি। আর যেই বেবি সুইটসগুলো আমি তৈরি করেছি সেটা দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছি। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, নেক্সট ব্লগে থাকবে আরও আকর্ষণীয় আরেকটি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।